চ্যাংড়াবান্ধা গ্রাম পঞ্চায়েতের 141 কামাত চ্যাংড়াবান্ধা রায়পাড়াতে ২৬ বছর পর নিজের ৫.৫ বিঘা কোর্টের রায়ে জমি ফিরে পেলেন রাজেন্দ্রনাথ রায় নামে এক ব্যক্তি। এই জমিটি তারই পরিবারের ভাই ভাস্তারা দখল করে আবার অন্য কাউকে আদি দিয়ে দেন ধান লাগানোর জন্য। ওই আদিয়াররা ওই জমিতে ধান সহ বিভিন্ন ফসল আবাদও করতে থাকে। এই জমি নিয়ে কয়েকবার পঞ্চায়েত স্তরে মিটিং হলেও তার সমাধান হয়নি। শেষে রাজেন্দ্রনাথ বাবু কোচবিহার জেলা কোর্টে মামলা করেন, যার রায়ের ভিত্তিতে জেলা কোর্টের কয়েকজন আধিকারিক ও মেখলিগঞ্জ পুলিশ সহ রাজেন্দ্রনাথ বাবুর উকিল দিলীপ চক্রবর্তী মহাশয় রায়পাড়াতে এসে ওই জমিতে লাগানোর ধান ট্রাক্টর লাগিয়ে নষ্ট করে দিয়ে পুরো জমির দখল রাজেন্দ্রনাথ বাবুকে দিয়ে দেন। রাজেন্দ্রনাথ বাবু জানান তার আইনের প্রতি পূর্ণ আস্থা ছিল। এই ব্যাপারে কি বললেন রাজেন্দ্রনাথ বাবু ও ওনার উকিল দিলীপ চক্রবর্তী, তা সরাসরি তাদের কাছ থেকে শুনে নেব। রাজেনবাবু, দীর্ঘদিন আপনার জমির সমস্যা ছিল। আজকে কুচবিহার কোর্টের নির্দেশে আজ আপনি জমি ফেরত পেলেন। কোর্টের আধিকারী আসছেন, পুলিশের আধিকারী আসছেন, আপনার আইনজীবীও আসছেন। কি ঘটনাটা ছিল, কি ছিল সূত্রপাত বলেন তো একটু আমাকে। সত্যি কথা বলতে এই জমিটা আমরা কিনে নিয়েছিলাম। তা আমার বাবা যখন কিনে নেওয়ার পরে উনি দুর্ভাগ্যবশত সেই জমিটা কোনো কারণে রেজিস্ট্রি করে নিতে পারেননি। আর রেজিস্ট্রি যখন করে নিতে পারেনি, সেই কারণে আমার জেঠতুতো দাদা এবং জেঠা এরা ওই জমিটাকে জবরদখল করে ওরা এতকাল যাবত ভোগ দখল করেছিল। তারপরে জমিটাকে যখন রেজিস্ট্রি করে নেওয়া হয়, রেজিস্ট্রি করে নেওয়ার পরে ওদেরকে যখন বলা হয় জমিটা এখন রেজিস্ট্রি করে নেওয়া হয়েছে, জমিটা তোমরা এখন ছেড়ে দাও, তা ওরা সেই জমি আর ছেড়ে দেবে না। ছেড়ে যখন দেবে না, তারপরে ওই জমিতে ওই কথাবার্তার মধ্যে যখন ওরা সেটেলে আসেনি, তখন আমরা ওই একটু আমার ভাইরা জোর জবরদস্তি হাল দিতে যায়। ওই জমিতে যখন হাল দিতে যায় তখন একটা ওরা ওদের ক্ষমতা বলে ওরা একটু আমার ভাইদেরকে মারধর করে এবং এইটাকে কেন্দ্র করে কেসখামারি হয়। সেই কেসখামারি চলতে চলতে দীর্ঘ ২৬ বছর পরে সেটার আমি ডিগ্রি পাই। ডিগ্রি এর আগেও হয়ে গেছে, জমিটা আমি ওই নিতে পারিনি, পজিশন নিতে পারিনি। সেই পজিশনটা আমি আজকে পেলাম। কত বছর কেস চলছিল আপনার? কেস টোটাল ২৬ বছর। ২৬ বছর। জমিটা কার ছিল আপনার? জমিটা আমার। কে দখল করছিল? ওই ভাগ্যধরের ছেলে, মধুসূদনের ছেলে সুভাষ রায় এবং ওর ভাইরা। হ্যাঁ, তাহলে আজকে আপনি রায় পাই গেলেন? রায় পেয়েছি, রায় তো অনেক আগে পেয়েছি। আজকে আমি জমি পেলাম। কত জমি? এসে আমাকে দখল দিল। কত জমি ছিল আপনার? ৫.৫ বিঘা। ৫.৫ বিঘা। তা এখন আপনার কোনো সমস্যা নাই? আমার কোনো সমস্যা নেই। তা আপনি আজকে খুশি আছেন? খুশি বলতে এতদিন পরে যখন আমি একটা পেলাম, হ্যাঁ। বাবত কারণে তো একটু মনে আনন্দ হওয়ারই কথা। আইনের প্রতি আপনার আস্থা আছে? অবশ্যই আস্থা আছে, যার ফলেই তো আমি আইন করেছিলাম। আপনার নাম? আমার নাম হচ্ছে রাজেন্দ্রনাথ রায়। রাজেন্দ্রনাথ। বাড়ি? বাড়ি ১৪১ কামাত চ্যাংড়াবান্ধা, ভাঙ্গিরটারি। ধন্যবাদ আপনাকে দাদা। এই যে ৩৬ বছর পরে রাজেন বাবু নিজের জমি আজকে ফেরত পালো কুচবিহার কোর্টের নির্দেশ অনুসারে। এখানে পুলিশও আসছেন, কোর্টের আধিকারিকও আসছেন, আপনি রাজেন বাবুর উকিল হিসাবে আসছেন। এই সম্বন্ধে কিছু বলবেন স্যার আপনাকে? হ্যাঁ, আমি এই সম্বন্ধে বলতে চাই, এই রাজেনবাবু হচ্ছেন এই কেসের বাদী। উনি ২০০১ সালে একটা টাইটেল শ্যুট করেছিলেন ফর ডিক্লারেশন অফ রাইট, টাইটেল অ্যান্ড ইন্টারেস্ট অ্যান্ড রিকভারি অফ পজেশন, এবং সেই কেসে ডিক্রি হয় রাজেনবাবুর ফেভারে ২০০৮ সালে। ২০০৮ সালের পর কোর্ট ডিগ্রি দিলেন যে তাকে পজেশন দেওয়ার কথা বিবাদীদের বলা হলো, কিন্তু বিবাদীরা কিছুতেই তাকে পজেশন জমিটা দিলেন না। তখন উনি বাধ্য হয়ে একটা সিভিল জাজ সিনিয়র ডিভিশন কুচবিহারে এক্সিকিউশন কেস ফাইল করলেন। সেই এক্সিকিউশন কেসটা ফাইল হয় ২০১০ সালে, এবং ২০১০ সালে চলতে এই লাস্ট টাইমে লার্নেড কোর্ট মহামান্য আদালত একটা অর্ডার দিয়েছেন যে রাজেনবাবু অর্থাৎ ডিগ্রি হোল্ডার এই এক্সিকিউশন কেসের, যে তাকে জমিটা দখল দেওয়ার জন্যে। আজকে ওই মহামান্য ডিস্ট্রিক্ট জাজ কোর্টের যে নাজিরবাবু এবং আরও কয়েকজন স্টাফ পুলিশের সহযোগিতায় আজকে সমস্ত জমি অর্থাৎ ৫.৫ বিঘা জমি ওই রাজেনবাবুকে দখল দিলেন। তো স্যার কত বছর পরে এটা দেওয়া হলো?
এটা হলো 26 বছর পরে, 26 বছর পরে। 26 বছর পর। আচ্ছা, তো স্যার আজকে রাজেনবাবু কি 5.5 বিঘা জমি পাই গেছে? হ্যাঁ, পুরা জমি উনি পেয়ে গেছেন। স্যার আজকে কে এখন উপস্থিত ছিলেন স্যার? আজকে নাজিরবাবু ছিলেন, নাজিরবাবুর অ্যাসিস্ট্যান্ট ছিলেন এবং এখানে 25 জন পুলিশ কর্মচারী ছিলেন। এসপির ওখানে টাকা জমা দেওয়া হয়েছিল, সেই জমা দেওয়ার পরিপ্রেক্ষিতে পুলিশ ফোর্স প্রোভাইড করা হয় এখানে, এবং পুলিশের সহযোগিতায়, নাজিরবাবুর সহযোগিতায় রাজেনবাবু তার পুরাপুরি জমি 1.76 একর জমি অর্থাৎ 5.5 বিঘা জমি দখল পেলেন আজকে। তা স্যার আজকে থেকে জমির মালিক রাজেনবাবু? হ্যাঁ, আজ থেকে জমির মালিক রাজেনবাবু? আজকের থেকে রাজেনবাবু জমির মালিক। আর যারা যারা দখল করে রাখছিল ওরা কি পেপার দেখাতে পারছিল? না না, তাদের কোনো পেপারসই নাই, পেপারস নাই। কোনো পেপারস নাই। তো স্যার আপনি কি রাজেনবাবুর ওকিল? আমি রাজেনবাবুর উকিল। স্যার কি নাম স্যার? আমার নাম মিস্টার দিলীপ চক্রবর্তী। ধন্যবাদ স্যার আপনার স্যার।